আজকে গাড়ি চাপা পড়ার জন্য শিক্ষক ও শাহবাগ চত্বরে এসে লাইন ধরে শুয়ে পড়েছেন, গাড়ি চড়ার জন্য না, গাড়ি চাপা খাওয়ার জন্য। আপনারা জানেন যে আমরা 12 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত আন্দোলন করছে আজিজ স্যারের নেতৃত্বে। আপনারা জানেন যে আমাদের দাবি মূলত খুবই যৌক্তিক দাবি। 1000 টাকা বাড়ি ভাড়া, আপনার জানা আছে কিনা বাংলাদেশে কোথাও 1000 টাকা বাড়ি ভাড়া পাওয়া যায়? 500 টাকা মেডিকেল ফিস, এটা জানা আছে কিনা কোনো ডাক্তার সে 500 টাকা মেডিকেল ফিস তো ন্যায় বা তাতে ওষুধ কিনবে কীভাবে? বাংলাদেশের সবচেয়ে অবহেলিত পেশার মধ্যে যদি নাম 1 নম্বরে থেকে থাকে সেটা হলো শিক্ষক। আমি বর্তমান প্রজন্মের একজন শিক্ষক হিসাবে আর আগে জানতাম না শিক্ষকদের মানবতার জীবনযাপন করতে হচ্ছে। আমি মনে করেছিলাম চাকরি মানেই একটা জীবনের নিশ্চয়তা, কিন্তু এই শিক্ষক আমার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যিনি শিক্ষকতা করেন তাদের জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে যদি নিয়ে আসতে হয় তাহলে তাকে আমার মনে হয় তাকে জাতীয় কী বলে কোনো একটা নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করে দিলে তার জীবনটা ধ্বংসের জন্য যথেষ্ট। না এদের জন্য পেনশন ভাতার ব্যবস্থা, না এদের বাড়ি মেডিকেল ভাতার ব্যবস্থা, তত এরপরে না এদের বাড়ি ভাড়া হাউস রেন্ট, শুধুমাত্র যে বেতনটা দেওয়া হয় তার মধ্যে আবার কিছু কর্তন করা হয়। আমরা এই পেশার মধ্যে এসে আমরা বুঝতে পারছি আসলে আমরা একটা ভুলের মধ্যে পা বাড়িয়েছি। কথা ঠিক কিনা বলে? আর একটা কথা আপনাদের না বললেই নয়, আমার একটা প্রতিষ্ঠানের শিক্ষক তার মেয়ের ফর্ম ফিল আপ করাবে, আমাকে বলছে স্যার ফর্ম ফিল আপ করাতে যে আমার স্ত্রীর মানে মেয়ের মায়ের যে গয়না ছিল সেই গয়নাটা বিক্রি করে ফর্ম ফিল আপ করাতে হয়। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, মায়ের গয়না বিক্রি করলে যদি মায়ের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয়, ওই মেয়েকে কি ওই শিক্ষক বানাবে? ও যদি শিক্ষক না বানায় বুকে হাত দিয়ে বলেন আপনাদের সন্তানকে কি শিক্ষক বানাবেন? যদি শিক্ষক না বানায়, আমাদের ভুল স্লোগান দিয়ে শেখানো হয়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, আজকে গাড়ি চাপা পড়ার জন্য শিক্ষক ও শাহবাগ চত্বরে এসে লাইন ধরে শুয়ে পড়েছেন, গাড়ি চড়ার জন্য না, গাড়ি চাপা খাওয়ার জন্য। এটা জাতির জন্য সেম, জাতির জন্য ধিক্কার লজ্জাজনক। আমরা সত্যিকার অর্থেই একটা অবহেলিত পেশার মধ্যে আছে। আমরা প্রধান উপদেষ্টা, আমাদের শিক্ষা উপদেষ্টা, আমাদের অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা ভুলে যাবেন না আমরা এই আন্দোলন শুধু আজকের নয়, বিগত দিনে আমরা আন্দোলন করেছে। আমাদের অর্থমন্ত্রী কি বলতো যে টাকা পয়সা নাই। ওই অর্থমন্ত্রীকে এই শিক্ষক জাতির পরিবারের পক্ষ থেকে কোনো দোয়া দেওয়া কি সম্ভব? কোনো দেওয়া সম্ভব নয়। আমি বলতে চাই, যিনি আছেন এখন উপদেষ্টা হিসাবে সে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা আপনি আমাদের বিবেচনা করেন, অর্থ ছাড় দেন। শিক্ষা উপদেষ্টা আপনি আমাদের মানবিক, আপনি আমাদের উপরে সদয় হন। এই শিক্ষকরা এই রোদ্রে প্রখর খরতাপের মধ্যে অবস্থান করছে, সত্যিই আমরা কষ্টের মধ্যে আছি। আমি নিজেও অসুস্থ, তার মধ্যেও আমার এই জাতির কারণে শিক্ষক জাতি এসেছে এখানে, আমি নিজেকে ধরে না রাখতে পেরে এখানে চলে এসেছি।